নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। শুভ সকাল। এই তো রথযাত্রা গেল। রথযাত্রার সবচেয়ে বড় উৎসব পুরীতে। পুরী হচ্ছে উৎকল প্রদেশে, উড়িষ্যায়। সেই উড়িষ্যায় আজকে দুটি বড় উৎসব, একটা হচ্ছে হোর পঞ্চমী এবং আর একটা হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মী বিজয়। আর আজকে বিশ্ব জনসংখ্যা দিবস, এই 11ই জুলাই আজকে বিশ্ব জনসংখ্যা দিবস। সত্যি সত্যি এই পৃথিবীর জনসংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে, অনেকদিন ধরেই সেটা খুব চিন্তার বিষয়। তার জন্য নানান ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সে ব্যবস্থার যে খুব সার্বিক ফল হয়েছে এমন কথা বলা যাবে না। এক একটা দেশে এক এক রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে প্রকৃতি, গাছপালা, জীবজন্তু, পোকামাকড়, যা কিছু বলুন না কেন, সেই সব কিছুকে আমরা ঠেলে 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 একেবারে প্রান্তে ফেলে দিয়েছি। বেশিরভাগ অংশটা এই পৃথিবীর আমরা দখল করে নিয়েছি। এবার আমাদের নিজেদের মধ্যে জায়গা জমি দখল করার ব্যাপারে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। এর শেষ কোথায় কে বলবে? যাই হোক, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 26শে আষাঢ় 1431, ইংরেজির 11ই জুলাই 2024, বৃহস্পতিবার। আপনাদের চিঠি লেখার বার, চিঠি পড়ার বার। আজকে পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 3 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। পূর্ব ফল্গুনী নক্ষত্র। জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। রাত্রি 7টা বেজে 18 মিনিট গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকে চিঠির বিষয় পৃথিবীর রং। পৃথিবীর রং নিয়ে আজকে যে প্রথম চিঠিটি, সেটি লিখেছেন রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স থেকে। পড়ে শোনাবো সেই চিঠি। তার আগে শুনবো একটু গান। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। গানের পর এবার প্রথম চিঠি। বিষয় পৃথিবীর রং। শ্রদ্ধাস্পদেশু সৌমিত্র বসু দাদা বিষয় বৈচিত্র্যে শ্রোতাদের মনের পরিসর অনেকটাই বাড়িয়ে দিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চিঠি পড়া না হলেও তবু তো লেখার জন্যেও লেখা হয়। বহুদিন অব্যবহৃত মরচে ধরা কলম দিয়ে শ্রোতাদের অন্তরের সুপ্ত বাসনা রূপ পাচ্ছে, তাই বা কম কি? এজন্য অবশ্যই কথাকার সৌমিত্র বসু দাদার ধন্যবাদ প্রাপ্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। পৃথিবীতে তো ছড়িয়ে আছে নানা রং। প্রকৃতির শুধু সেই রং কিভাবে প্রতিভাত হয় সেটাই বিষয়। আচ্ছা, কুরুক্ষেত্র যুদ্ধের পর মাটির বা পৃথিবীর রং কি সবচেয়ে লাল হয়ে উঠেছিল? তার থেকেও কি আরো গাঢ় হয়ে গেছে গাজার মাটি, শয়ে শয়ে মৃত শিশুর শবদেহে? পৃথিবীর সবুজ পোশাকটিও তো বড়ই মলিন, অনেক জায়গায় ছেঁড়া। তবুও পৃথিবী তুমি রঙিন। এক এক সময় এক এক রং নিয়ে আসো তুমি। প্রেমের সঙ্গে বিরহের আসমানি রং, ত্যাগের রং, আদর্শের রং, বিশ্বাসের সঙ্গে বিশ্বাসহীনতার রং। আজকের পৃথিবী কি অবিশ্বাসের রঙের প্রলেপে ঢেকে গেছে? পৃথিবীতে সবচেয়ে বিশ্বাস করা যায় যাকে, সেই হয়তো বিশ্বাসের লাল রঙের গাছকৌটোটার সব রং বিশ্বাসহীনতায় মুছে দিয়ে যায়। আমরা কিন্তু খুঁজে যাই পৃথিবী জুড়ে ভালোবাসার রঙকে, যে রঙে জীবনের নকশি কাঁথা ফোঁড় তোলা হয়, যে ভালোবাসায় পৃথিবীর রং লাল। মালিনীর জীবনে ছিল সেই ভালোবাসার এক বিশাল প্রাসাদ। প্রেমের সেই রঙের ছোঁয়ায় ভারী বর্ণময় জীবন ছিল মালিনীর। অন্তুর ভালোবাসায় যত্নে জীবন হয়ে উঠেছিল নানান রঙে রঙিন। পৃথিবীকে বড় সুন্দর লাগতে লাগতে সুখের সাদা রঙের স্রোতে ভাসছিল। হঠাৎ জীবনের আকাশ জুড়ে নেমে এলো এক ঝাঁকড়া চুলের দৈত্য। অন্তুর শরীরের অভ্যন্তরে বাসা বেঁধেছে এক মারণ রোগ।
কিডনি দুটো ক্রমশ অকেজো হয়ে পড়ছে, ডায়ালিসিস করতে হবে। জীবনের ভ্রুকুটিকে উপেক্ষা করে শুরু হলো নতুন ভাবে লড়াই, কিন্তু জীবন তাকে ক্ষমা করলো না। ভয়ঙ্কর দানবের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়া হলো না। জীবনের সাদা ক্যানভাসে একদিন সব রং উপুড় হয়ে ঘোলাটে রং তৈরি হলো। চারিদিকে বর্ণময় পৃথিবীটা যেন কেমন বিবর্ণ হয়ে গেল। শুধু বেদনার নীল রঙের আঁচলটাই তাকে জড়িয়ে থাকলো। মালিনীর জল বড় স্থির, সেই জলে প্রতিবিম্বিত ধূসর ছায়া মুছে ফেলতে চেষ্টা করছে মালিনী। অন্তু তার কাছেই আছে, তাই দেওয়ালে টাঙিয়ে রাখা ছবিতে দেয়নি কোনো চন্দনের ফোঁটা, পরায়নি টাটকা বেল ফুলের মালা। এখনো পূর্বের অভ্যাস মতো অন্তুর ব্যবহৃত প্রতিটি জিনিস যত্ন করে গুছিয়ে রাখে। মোবাইলে চার্জ দেয়, আলমারি থেকে শার্ট প্যান্ট বার করে, আবার সপ্তাহান্তে সেসব ধুয়ে ইস্ত্রি করে রাখে। না, এ তার কোনো মানসিক অস্থিরতা নয়, বৈকল্য নয়। সে কেবল তার পৃথিবীর ভালোবাসার গোলাপি রংটাই আঁকড়ে ধরতে চায়। হয়তো এর মধ্যে দিয়েই ধীরে ধীরে এক অদৃশ্য ইরেজারের সাহায্যে মালিনী তার পৃথিবীর বেদনার নীল রঙের বিবর্ণতা মুছে উজ্জ্বল করতে পারবে। আপনার সঙ্গে বিগ এফএম এর সকল ভাই বোনের জন্য অনেক শুভকামনা রইল। নমস্কার আনতে, রুবি বন্দ্যোপাধ্যায়, গড়িয়া গার্ডেন্স। খুব সুন্দর চিঠি, খুব সুন্দর চিঠি, ছোট গল্পের মতো। আমি জানি না এই গল্পের পেছনে কোনো বাস্তব ঘটনা আছে কিনা, থাকতেই পারে, এমন ঘটনা তো ঘটে। তো ভারী সুন্দর করে বলেছেন আপনি, খুব ভালো, আপনাকে অনেক ধন্যবাদ। এর পরের চিঠিতে যাব। পরের চিঠিটি লিখেছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102 থেকে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ চক্রবর্তীর চিঠি পড়ছি। বিষয় পৃথিবীর রং। আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং তার সাথে 92.7 বিগ এফএম এর কলাকুশলীদের জানাই অফুরান ভালোবাসা। বিষয় নিয়ে ভাবতে ভাবতে ভাবনাগুলি কেমন যেন এলোমেলো হয়ে যায়, কিন্তু সত্য যে সামনে দাঁড়িয়ে উৎসাহ দিয়ে বলছে কিছু লিখতে, যে কথাগুলি অন্তরে ফল্গু ধারার মতো প্রবাহিত হয়ে চলেছে। আমি এই ধরিত্রীর বুকের উপর দাঁড়িয়ে দম্ভের উন্মাদনায় চিৎকার করে বলছি, দেখো কেমন করে কষ্ট দিতে পারি তোমায়, হে পৃথিবী, তুমি কি শুনতে পাও? পৃথিবী কান্না, আমি তোমার মতো রং পাল্টাতে পারি না। তোমার অত্যাচার সহ্য করতে করতে আমি খুব ক্লান্ত। হে পথিক, দম্ভ ছাড়ো, আমার দিকে একবার তাকিয়ে দেখো। যে মাটির উপর তুমি দাঁড়িয়ে তা কখনো রক্তাক্ত, কখনো ধূসর, আবার কখনো বা কালচে। তুমি কি কখনো ভেবেছো তোমাদের শরীরে যে রক্ত তা লাল, কিন্তু তোমরা কত বিভিন্ন ধরনের, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, আবার কেউ বা শিখ ইত্যাদি। আর আমার রঙের এত বিভিন্নতা কেন? আমি তোমাদের শিক্ষা দিই, আমার এই বিভিন্নতা সত্ত্বেও আমি এক। আমি দম্ভের হাসি, আমি তোমাকে শরীরে আঘাত করে করে কত সম্পদ ঘরে তুলছি, নির্বিচারে বৃক্ষ উপড়ে ফেলছি, কত কত অট্টালিকা তৈরি করছি, কত পানীয় জল তুলে আনছি, তোমাকে সুন্দর করে আমরাই গড়ে তুলছি। পৃথিবী সত্য বলেছ, কিন্তু তুমি তোমার ক্ষতি নিজেই করছো। আমার নিজস্ব রং পাল্টাতে গিয়ে ধ্বংস ডেকে আনছো নিজেকে। তোমার আয়ু সীমিত, আমার ধূসর রঙের মাটিতে একদিন তুমি মিশে যাবে বন্ধু। আর জানো তো, আমি যদি ক্রুদ্ধ হই তাহলে রক্তাক্ত লাভা তোমায় পুড়িয়ে ছারখার করে দেবে। কোথায় থাকবে তোমার এত দম্ভ? আমার কম্পনের ক্ষমতা তুমি তো জানো। তখন আমার রক্তচক্ষু তোমায় আমার ওই লাল মাটিতে মিশিয়ে দেবে। পারবে তো সহ্য করতে বন্ধু? আমি হাত জোড় করে, ক্ষমা করো মোরে হে ধরিত্রী, আমার অন্ধ অহংকারে তুমি তোমার রঙের সাথে মিশে গিয়েছ। আমি বুঝতে পেরেছি তোমার কাছে আমি তৃণ সম। পৃথিবী ভালো থেকো বন্ধু, আমার বুকে বৃক্ষরোপণ করো, আমার রং হয়ে যাবে সবুজ। তোমরা নিজেদের মধ্যে যুদ্ধ করো না। আমার জমি কখনো অধিকার করতে গিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। যথেচ্ছভাবে পানীয় জল তুলে নিজের ক্ষতি ডেকে এনো না, তাহলে দেখবে আমার রং কত সুন্দর, তোমার আঁখির মতো।
ভালো থেকো বন্ধু। নমস্কারান্তে রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102। রবীন্দ্রনাথ বাবু নাটকের আকারে লিখেছেন এবং ভারী সুন্দর হয়েছে লেখাটি। এটা হয়তো ছোট করে শ্রুতি নাটকের মতন করে করাও যায়, বিশেষ করে বিশ্ব পরিবেশ দিবস বা এই ধরনের কোনো বিশেষ দিনে এইটা বেশ অভিনয় করবার মতন বলা যেতে পারে। পরের চিঠিটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া থেকে। ছোট্ট চিঠি, পড়ে শোনাবো। তার আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনবো গান। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। পড়ে শোনাচ্ছি অমিতাভ ভট্টাচার্যের লেখা চিঠি, ভাটপাড়া থেকে লিখেছেন তিনি। মাননীয় সৌমিত্র বাবু, প্রথমেই আপনিও বিগ এফএম এর সকল কলাকুশলীরা আমার নমস্কার নেবেন। আপনি পৃথিবীর রং নিয়ে কিছু লিখতে বলেছেন, আমি আমার মতামত জানাচ্ছি। পৃথিবীর কোনো রং আমি বর্তমানে দেখতে পাচ্ছি না। পৃথিবী এখন খুব কঠিন অসুখে ভুগছে। সেটা থেকে সেরে উঠলে তবে আমরা পৃথিবীর রং নিয়ে ভাবতে পারব। চারিদিকে বৈষম্য, দারিদ্র, শোষণ, হানাহানি, আত্মকেন্দ্রিক সমাজ আমাদের পৃথিবীর প্রকৃত রং চেনার অনুকূল হয়ে পড়েছে। একমাত্র সুন্দর ও দুর্নীতিবিহীন সমাজ ও রাষ্ট্র পরিচালনা, হানাহানির যতটা কমিয়ে আনা যায়, দারিদ্র শোষণ যতটা কমিয়ে আনা যায়, তবেই আমরা পৃথিবীর আসল রং চিনতে পারব। সকলকে আমার নমস্কার জানাবেন অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। অমিতাভ বাবুর এই ছোট্ট চিঠিটি, এই চিঠিটি আসলে আমার নিজের কিরকম মনে হচ্ছে যে এর আগে যে দুটি চিঠি পড়লাম, সেই দুটি চিঠির প্রায় একই স্বরে কথা বলছে। পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবীর রং নষ্ট হয়ে যাচ্ছে। পরের চিঠিতে আসবো গানের পর। সেই চিঠিটি যিনি লিখেছেন তিনি তার নাম দেননি, বা লিখেছেন অনামক, নিবাস পৃথিবী। ফিরে আসছি, একটু গান শুনে নি। 2.7 বিগ এফএম এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে আপনাদের চিঠি পড়ার যে বৃহস্পতিবার, সেই শরণাগত তিনি নিজের নাম দেননি, ঠিকানা দেননি। নাম অনামক, নিবাস পৃথিবী। বেশ, পৃথিবীবাসী সেই অনামকের চিঠিটা পড়ি এবার। এই বিষয়টি আরো গভীরতম বিষয়ে দিয়েছেন মাননীয় সৌমিত্র বাবু। কতখানি আমার মাথায় কুলবে এবং লেখনী কতদূর সহায়তা দেবে আমি জানি না, তবু আশা ছাড়িনি। লেখবার অতি সামান্যতম প্রকাশ করছি, ভুল হলে সংশোধন করে দেবেন। প্রথমেই মা ধরণীকে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আমার অযোগ্য হাতে লেখা শুরু করলাম। মা বসুন্ধরা, আমাকে কৃপা করো। তুমি বলে দাও না মা, তুমি কত রঙে কত রূপে আমাদের কাছে ধরা দাও। একটু বলো না মা, তোমার কাছে এটা আমার আবদার মা। কি কি বললে মা? তুমি 6 ঋতু নিয়ে আমাদের কাছে ধরা দাও, এক একটার এক এক রং। এই তো তুমি বলছো মা, আমার ভালো মা, আমার সোনা মা। তুমি কত রকম ফলে ফুলে আমাদের ভরিয়ে রেখেছো মা গো। তুমি কত অত্যাচার সহ্য করে আমাদের এবং আমার মতো হতভাগাদের ধারণ করে রেখেছো মা হাসি মুখে। এই না হলে তুমি মা, তুমি সীতা রূপে, রাধা রূপে, মা শারদা রূপে, তোমার নিজ রূপ এই পৃথিবীতে তুমি এসেছিলে। জয় পৃথিবী মা আমার। তোমার অনেক রূপ, অনেক রং, অনেক নাম আমার অযোগ্য মাথায় আর আসছে না মা। আমার হাত অবশ হয়ে গেছে, আর লিখতে পারছি না মা, আমাকে ক্ষমা করো। এখানেই শেষ করছি। মাননীয় সৌমিত্র বাবু, আপনারা সবাই আমার প্রণাম নেবেন। যদি ভালো লাগে তবেই পড়বেন, আমাকে ক্ষমা করবেন, আমি নাম বলতে চাইছি না। ইতি অনামক, নিবাস পৃথিবী। একটা আরতি আছে না এই চিঠিটার মধ্যে, একটা তীব্র আরতি আছে। মানে নিছক একটা অন্যরকম কিছু করব এই ভেবেই লেখা নয়, ভেতরে ভেতরে ভারী সুন্দর একটা কথা রিন 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 করে যেন বেজে চলেছে।
পরের চিঠিটি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। ফিরে আসছি সেই চিঠিতে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনে নেব, তারপর বন্দ্যোপাধ্যায়ের চিঠি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তখন আমরা স্কুল বা কলেজের ছাত্র। এক বিখ্যাত দৈনিক সংবাদপত্রের রবিবারের পৃষ্ঠায় পরপর সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবির দেশে কবিতার দেশে, শঙ্করের মানব সাগর তীরে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাঙালের আমেরিকা দর্শন এবং তারাপদ রায়ের নীল দিগন্তে তখন ম্যাজিক ধারাবাহিক হিসাবে প্রকাশিত হতো। সে আমার কৈশোর ও তারুণ্যের এক মহাসন্ধিক্ষণ। সেই সব ভ্রমণ কাহিনীগুলি পড়ে আমি পৃথিবীর নানা প্রান্তকে অনায়াসেই ছুঁয়ে ফেলতাম। সেই সব জায়গার মানুষজন এবং নানা অনুষঙ্গের সঙ্গে আমি যেন একাত্ম হয়ে যেতাম। আমার চোখে পৃথিবীর এক নতুন রং ধরা পড়ত। সেই রং অজানাকে জানার, অচেনাকে চেনার। পরবর্তীতে সেই 4টি বই আমার সংগ্রহে আসে। আজও যখনই ইচ্ছে করে আমি ওই বইগুলো পড়ে আমার সেই রঙিন পৃথিবী থেকে কিছু রং নিয়ে মাখি। 2020 লকডাউনের সেই দম বন্ধ করা দিনগুলোতে আমার হঠাৎ করে যোগাযোগ হয়ে গেল ছাত্র জীবনের বান্ধবী দেবারতীর সঙ্গে। ও এখন কানাডার বাসিন্দা। স্বামী পুত্র কন্যা নিয়ে ওর পরিপূর্ণ সংসার। হোয়াটসঅ্যাপ আর ভয়েস কলে ওর সঙ্গে যোগাযোগ বাড়তেই লাগলো। কানাডার এক বহুতলের ব্যালকনিতে দেবারতী আর আলমবাজারের এক পুরনো বাড়ির ছাদে আমি। একদিন গল্প যেন শেষ হয় না। মাঝে মাঝে দেবারতী গান শোনায়, ওর ছেলে আধো বাংলায় কথা বলে আমার সঙ্গে, আমার মেয়ের বলা কবিতা শুনে ওরা খুশি হয়। ওর আবাসনে করোনার করাল থাবার গল্প শুনে আতঙ্কিত হয়ে পড়ি আমি। এইভাবে অন্তর্জাল আমাদের দুজনের পৃথিবীকে ভারী কাছাকাছি এনে দেয়। ফিরে পাওয়া বন্ধুত্বের রামধনু রঙে রাঙিয়ে নিয়ে আমাদের অন্তঃকরণকে। সেই রং আমাদের মর্মে লাগে, আমাদের সকল কর্মে লাগে। এইভাবেই আমি পৃথিবীর রংকে উপলব্ধি করি। শ্রদ্ধেয় সৌমিত্র বসু সহ সমগ্র শরণাগত পরিবার আমাদের ভালোবাসা ও সুস্থ সংস্কৃতির রঙে রঙিন করে রাখুন, এই শুভ কামনায়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35। বাহ, খুব সুন্দর চিঠি। করোনার সময় দুজন মানুষ পৃথিবীর 2 প্রান্তে, মানে এমন একটা সময় যখন মানুষ মানুষের কাছে আসতে ভয় পাচ্ছে, মানুষকে মানুষের কাছে যেতে বারণ করা হচ্ছে, সেই রকম একটা সময়ে দুজন মানুষ পৃথিবীর 2 প্রান্ত থেকে মিলিত হচ্ছেন। এ ভারী চমৎকার একটা অভিজ্ঞতার কথা। ধন্যবাদ আপনাকে সব্যসাচী বাবু। এর পরের চিঠি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144 থেকে। ফিরে আসছি সেই চিঠিতে গানের পর। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। আর এক সৌমিত্র লেখা থেকে পড়ে শোনাচ্ছি। সৌমিত্র চট্টোপাধ্যায়। মহাকাশযান থেকে নভোচারীরা পৃথিবীকে দেখেছেন নীল, সবুজ, হলুদে মেশানো এক মায়ালোক রূপে। পৃথিবীর সেই রং মহাজাগতিক। আমরা দেখি রোজের পৃথিবীর অফুরন্ত রঙের ভান্ডার। ভোরের সূর্যালোকে পৃথিবীর অজস্র গাছপালা, আকাশ, জল, শ্যামঘাসের মাটি, পৃথিবীর রঙে আনন্দময় বাস্তব জগতের পটচিত্র। বর্ষার মেদুর দিনে স্নিগ্ধ চন্দ্রালোকে উদ্ভাসিত পৃথ্বীলোকে জেগে ওঠে বিশ্বপিতার তুলিতে আঁকা মোহনীয় ছবি। সেই রঙের মোহে আমরা মানস চক্ষে দেখি কে যেন মায়ালোক থেকে ছায়াতরি ভাসিয়েছে স্বপ্ন সায়রে। জ্ঞানীরা বলেন এ পৃথিবী মহামায়ার মায়া, ব্রহ্মই সত্য। শঙ্কর বলেন মায়াময়মিদং অখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাসু বিদিত্বা। কিন্তু সাধারণ মানুষ তো এই মায়ার জগতেই চেতনা দিয়ে নতুনকে সৃষ্টি করে। রবি কবি বলেন আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। এই তো মানব জীবনের সত্য। মায়াকে জয় করতে তার ভেতর থেকেই উপলব্ধিকে আয়ত্ত করতে হবে। পরম সত্যটি হলো মনের রঙে, জীবনের রঙেই পৃথিবীর যাবতীয় রঙের ভান্ডার। মনে পড়ে আমার যুবক বেলায় বাড়িতে বোনের বিয়ে। লোকজন, আলো, নহবত, দিয়তাং ভুজ্যতাং, সে এক মহানন্দ মেলা।
একদিকে হাই আমলা বাড়ছে, 7 পাক ঘোরানো, সে হইচই হাসির হররা ছুটছে। আবার যেদিন বাড়িতে নববধূকে নিয়ে এলুম, সানাইয়ের সুর, বরণ, দুধে আলতা পা, দৌড় ধরা, বোনেদের হাসি ঠাট্টা, আনন্দের হাট। পৃথিবীর হাজার রং যেন উচ্ছ্বসিত আনন্দ তরঙ্গে আমার মনকে রঙের সাগরে কোথায় ভাসিয়ে নিয়ে গেল। এরকম অজস্র আনন্দময় ঘটনা পৃথিবীকে জীবনের রঙে রঙিন এক স্বপ্নলোকে পরিণত করেছে কতবার। আমার কন্যা যখন এলো, সে আনন্দবাজারে পৃথিবী তার সব রং উজাড় করে মনকে দিল রাঙিয়ে। আবার যে দুঃসহ আধার রাতে জীবনের সব আলো নিভিয়ে মা চলে গেলেন অনন্ত লোকে, বা যেদিন সূর্যের সব আলো আধার করে বাবা হারিয়ে গেলেন লোকান্তরে, সেদিন পৃথিবীর সমস্ত রং যেন দুঃখের বাড়িধারায় ধুয়ে মুছে বিবর্ণ হয়ে গেল। আনন্দের বাতি নিভে পৃথিবীর রং নিকষ কালোয় বর্ণহীন হয়ে গেল। এই মর্মোপলব্ধি হয়, পৃথিবীর রং আসলে আমাদের মনের নানান প্রক্ষোভের বহিঃপ্রকাশ। চেতনার অন্তঃস্থলে মনের রসায়নাগারী নানান ওঠাপড়ায়, জীবনের নানান ঘটনার প্রভাবে ফুটে ওঠে পৃথিবীর রং। অভিনব বিষয় নির্বাচনের চ্যাম্পিয়ন সৌমিত্র বাবুকে নমস্কার জানিয়ে শেষ করছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। হ্যাঁ, এটা কিন্তু আপনি একেবারে বৈজ্ঞানিক কথাই বলেছেন। তার কারণ রং, আমি কোন রংটা দেখছি, কোন রংটা দেখছি না, কিভাবে দেখছি না দেখছি, এই সমস্তটাই কিন্তু আসলে মানে অনেকটা পর্যন্ত আমার মনের যে ভাবনা, মনের যে অবস্থা, তার উপর নির্ভর করে। মন খারাপ করা বিকেল মানেই মেঘ জমেছে, মেঘ জমলেই মন খারাপ হয়ে যায়, মন খারাপ হলেই মেঘ জমে, এরকম করেও তো বলা যেতে পারে। পরে চিঠিটি লিখেছেন পারমিতা সরকার, বিজয়গড় থেকে। ফিরে আসবো সেই চিঠিতে, তার আগে শুনবো গান। 92.7 বিগ এফএম এ শুনছেন বৃহস্পতিবারের শরণাগত। হোক জীবনের সুপথ। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আকাশের রং তো আছে জানি, পৃথিবীরও রং আছে কি? হ্যাঁ আছে, অবশ্যই আছে। ভোরের আকাশের পৃথিবীর রং হয় শান্ত, নির্মল এবং পবিত্র রং। সমাজের এক শ্রেণীর মানুষ যখন মানব কল্যাণে ঘর সংসার ত্যাগ করে অবিরাম সেবা করে চলে, তখন সেই পৃথিবীর রং হয় গেরুয়া, বৈরাগী। আবার যখন সীমান্তের ওপারে জঙ্গি হাঙ্গামায় মানুষ গোলা বারুদের সঙ্গে বাঁচার লড়াই করে, মোটা কালো টাকার বিনিময়ে শিশু পাচার করতে মানুষ দ্বিধাবোধ করে না, তখন সেই রং হয় কালো। বসন্তে কোকিলের ডাকে যখন কোনো বাউল কৃষ্ণচূড়া ও পলাশের পথ দিয়ে যায়, তখন সেই রং হয় সবুজ। আবার যখন কোনো দাদু ঠাকুমার কোলে কোনো নাতি চাঁদের বুড়ির গল্প শোনে, তখন সেই রং হয় সোনালী ও রূপালী। এইভাবে মানুষের মনের সঙ্গে পৃথিবীর রঙের রূপ বদলে যায়, পাল্টে যায়। পৃথিবীর নানা রঙে ভরা, সে কেবল অনুভব করতে হয়, মানুষকে দেখতে হয় কেবল মন দিয়ে। ইতি বিজয়গড় থেকে পারমিতা সরকার। ওই সৌমিত্রবাবু যা বলেছেন, পারমিতা দেবীও তাই বলেছেন। মানুষের মনের সঙ্গে সঙ্গে বাইরের পৃথিবীর রং পাল্টে যায়। হ্যাঁ ঠিকই, কিন্তু এইটা আমার কাছে খুব একটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে যে এই যে বাইরের পৃথিবীর রং, সেইটা নিয়ে আপনারা ততটা কথা বললেন না। এখনো পর্যন্ত অনেকগুলো চিঠি পড়া হয়ে গেছে। আপনারা বলছেন এই মনের ভেতরকার রং নিয়ে, মনের ভেতরের যে পৃথিবী, সেই পৃথিবীর রং নিয়ে। না, এটাও একটা হতে পারে বিষয়। আমার খুব চমৎকার লাগছে। আমি এরকম ভাবে ভাবিনি আসলে বিষয়টা ঠিক করবার সময়, কিন্তু আপনারা যেভাবে নিয়ে যাবেন বিষয়টা সেইভাবেই যাবে বলা বাহুল্য। আমার কাজ শুধু পড়া এবং নিজের ভালো লাগাটাকে প্রকাশ করা। পরের চিঠি সল্টলেক সিটি থেকে সুমিত্রা দাস। ফিরে আসছি গানের পর। সুমিত্রা দাসের চিঠি পড়ব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাকেও বিগ এফএম এর সকল কলাকুশলী শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের চিঠি। নভোচারী রাকেশ শর্মার মহাকাশ অভিযানকালে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন জানতে চেয়েছিলেন
মহাকাশ থেকে আমাদের ভারতবর্ষকে কেমন দেখাচ্ছে। উচ্ছ্বসিত রাকেশ উত্তর দিয়েছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। সেই সঙ্গে তার পাঠানো ছবিতে শশাগরা বসুন্ধরার ঘন নীল ও সবুজ বর্ণালীময় ময়ূরকণ্ঠী রূপটিও জগৎবাসীকে মোহিত করেছিল। এ তো গেল মহাকাশ থেকে দেখা পৃথিবীর রঙের বর্ণনা। বিপুলায় পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে তার রং আমাদের শুধু মোহিত করে না, আমাদের তনু মন প্রাণ ভরিয়ে রাখে। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরার অনন্ত নীলাকাশ, বিস্তীর্ণ সবুজ বনানী, গ্রামের মেঠো পথ ও তার দুপাশে মাইলের পর মাইল জুড়ে ধান গম সর্ষে ক্ষেতের সবুজ হলুদ সোনালী রং, পান্না সবুজ সাগর নদ নদী দিঘির নীলাভা, তার প্রশস্ত বুকে বেড়ে ওঠা গাছগাছালি, তাদের ফল ফুলের সম্ভার, কোথাও বা নীল সবুজ ধূসর বর্ণের পাহাড়ের সারি। এরা সবাই মিলে পৃথিবীকে রাঙিয়ে তুলেছে এক অপরূপ রঙে, যা মানুষকে প্রতিনিয়ত বেঁচে থাকার রসদ জুগিয়ে গিয়েছে হাজার হাজার বছর ধরে। কিন্তু আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ কি করছি? পৃথিবীর এই রং নিজেদের স্বার্থে নির্দয় হাতে মুছে দিচ্ছি। আমাদের পরম বন্ধু গাছ কেটে ফেলছি, জলাশয় বুঝিয়ে আকাশচুম্বী ইমারত গড়ছি, শস্য শ্যামলা উর্বর জমিকে দুমড়ে মুচড়ে ফেলে কারখানা গড়ে তুলছি। পৃথিবীর সেই রামধনু রংকে ইরেজার দিয়ে ঘষে মুছে ফেলছি স্বার্থান্বেষী আমরা। পরিবেশ হয়ে উঠছে বিবর্ণ ধূসর, রোগ ভোগে জেরবার হচ্ছে আমরাই। পরিবেশ উন্নয়নের জন্য কিছু মানুষ অবশ্যই নিরলস পরিশ্রম করে চলেছেন, কিন্তু আমরা সবাই সচেতন ও সচেষ্ট হলে তবেই তো পৃথিবী ফিরে পাবে তার হারিয়ে যাওয়া বর্ণালী, তার শ্যামলিমা আর নীল বাহার। আমরা ফিরে পাবো সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরাকে। পাখির কলতানে আবার ভরে উঠবে ধরণী। কবিগুরুকে অনুসরণ করে বলি, হে নিষ্ঠুর সর্বগ্রাসী সভ্যতা, দাও সেই তপবন পুণ্যচ্ছায়া রাশি, সেই শান্ত সামগান পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত জগতের হৃদয় স্পন্দন। নমস্কারান্তে সুমিত্রা দাস, সল্ট লেক সিটি। হ্যাঁ, আপনি পৃথিবীর একটা সুন্দর বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে যে উদ্বেগটা আমাদের সকলেরই, আমরা যারা নিজেদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলে মনে করি, আমাদের প্রত্যেকেরই উদ্বেগ, সেই উদ্বেগের কথাও আপনি বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের শেষ চিঠিটি লিখেছেন কল্যাণ সরকার, কালীপদ মুখার্জি রোড, কলকাতা 8 থেকে। পড়ে শোনাচ্ছি সেই চিঠি। 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে গানের পর। শেষ চিঠিটি লিখেছেন কল্যাণ সরকার, কালীপদ মুখার্জি রোড, কলকাতা 8 থেকে। কত রঙ্গ দেখি দুনিয়ায়, সিনেমায় অনেকদিন আগেই সত্যজিৎ রায় বলে গেছেন। পৃথিবীর রং বলতেই কথাটা মনে এসে গেল। মানুষ নিয়েই পৃথিবী, সেই মানুষের পোশাকের নানান রঙের বৈচিত্র্য তো আছেই, মনটাও বিভিন্নভাবে রাঙানো থাকে। এক একজন মানুষ সরল প্রকৃতির হয়, কথাবার্তায় এত রসিকতার প্রকাশ পায় যে দুদণ্ড কথা বলে আনন্দ পাওয়া যায়। তখন হয়তো মনে হয় পৃথিবীর রংটা নীল, যেহেতু আমি নীল রংটা ভালোবাসি। আর হাসতে মানা এমন লোকের পাল্লায় পড়লে পৃথিবী কালো হয়ে যাবে। উপনিষদে আছে, হে দেবগণ, আমরা কর্ণ দ্বারা যেন কল্যাণময়ী বাণী শ্রবণ করি। হে দেবগণ, আমরা চক্ষুর দ্বারা যেন সুশোভন দর্শন করিতে সমর্থ হই। এসব কথার মানে একটাই, সবকিছুই হোক সুন্দর, পৃথিবীর রং হোক আমাদের মনের মতো সুন্দর। কল্যাণ সরকার, কালীপদ মুখার্জি রোড, কলকাতা 8। ছোট্ট চিঠি, কিন্তু ভারী সুন্দর চিঠি। সবকটি চিঠি খুব ভালো। পৃথিবীর রং বলতে গিয়ে আপনারা অনেকগুলো কথা বলেছেন, মানুষের মনের রঙের কথা বলেছেন, পৃথিবী ধ্বংসের কথা বলেছেন। আপনাদের অনেক ধন্যবাদ
এত চমৎকার চমৎকার চিঠি, আরো অনেকগুলো চিঠি আছে, সেই চিঠিগুলো পরে পড়া হবে নিশ্চয়ই, কিন্তু আজকে তো আর সময় নেই। আজকের মতো শেষ করব। বৃহস্পতিবারে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।